তো আমরা দেখাচ্ছি সারের বস্তা নিয়ে তৈরি করুন ব্যাগ দোস্ত। ঠিক আছে, আপনারা ঘরেই আপনার এই সারের বস্তা যে আপনার খাদ দিচ্ছি, ওই সার দেওয়ার পর এই বড়াটা আমরা ব্যাগ কেমন করে তৈরি করছি, এবার থলি কেমন করে বোনা। নমস্কার বন্ধুগণ, আমি জীবন পণ্ডিত তোমাদেরকে আমার চ্যানেলে বহুত বহুত স্বাগত জানাচ্ছি। যদি চ্যানেলে তোমরা নতুন রয়েছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন দাবায় অলে রাখবেন, তাকি এরকম ভিডিও দেখবার জন্যে। মুখ তরফ রাখছি আমি 2 ইঞ্চি, আর লম্বা লিখছি আমি 16.5 ইঞ্চি, মানে 16 ইঞ্চি আমাকে 16 ইঞ্চি মানে ব্যাগটা তৈরি হবে। ঠিক আছে, 16.5 ইঞ্চি নিলাম কাটিংয়ের জন্য। আর এদিকে আমাকে চাই 1 পিস বড়াতে আপনার 2 পিস থলি বনছে, 2 পিস ব্যাগ বনবে। রাতে আপনার 2টা থলি হবে, তো একটা এই কাটিং করলাম। ঠিক আছে, কাটিং করার পর এদিকে হ্যান্ডেল বসবে, এটা আপনার হ্যান্ডেল বনে যাবে। হ্যান্ডেলের জন্য লাগছে আপনাকে 13 ইঞ্চি লম্বা। ঠিক আছে, আধা করে দেবে, 2টি হ্যান্ডেল আপনার বনে যাচ্ছে। সেলাই করে দেখাচ্ছি। সবারই প্রথমে এইটা এরকম হালকা মুড়ে দেবে, এবারে এটা মুখ তরফ অতনা মুড়তে হবে। ঠিক আছে, অতনা মুড়ে এরকম করে সেলাই, একটা সেলাই সিধা চালাচ্ছি। সবার প্রথমে ব্যাগের মুখ যে ধারে করবে সেই সাইডে এভাবে সেলাই করতে হবে, যেমন আমি ভিডিওটাতে দেখাচ্ছি। বহুত আসানে সারের বস্তা দিয়ে আপনারা ব্যাগ তৈরি করে নেবেন। ঠিক আছে, এটা সেলাইটা হয়ে গেল। এটা হওয়ার পর এখানে আপনাকে এরকম করতে হবে, এটা আগু পিছু কাপড়টা কম বেশি রাখবে। ঠিক আছে, কম বেশি বড়ার এরকম রাখার পর এরকম মুড়ে দিতে হবে। ঠিক আছে, এরকম মোড়ার পর এই সেলাইটাও এই খানটাও এরকম করে মুড়ে দিতে হবে। ঠিক আছে, এরকম করে মুড়ে দিলে এরকম করার পর এটা ডবল সেলাই। এটুকু ডবল সেলাই চালাই দিতে হবে, ডবল সেলাই দিলে মজবুত হবে, জলদি করে ফাটবে না। এইভাবে ব্যাগের সেলাই আপনাকে ডবল করতে হবে, তাকে সেলাইটা মজবুত হবে, ব্যাগটা। হ্যান্ডেল বানাবার জন্য দেখুন এই কাপড় এটুকু একটু দিলাম, তলে ভরে দিলাম, তাকে এটা আমার কী হবে, হ্যান্ডেলটা মজবুত হবে। এরকম করে সেলাইটা করতে হবে। আমি দেখাচ্ছি সারের বস্তা দিয়ে আপনারা ব্যাগ থলি কী করে তৈরি করবেন, ব্যাগ কী করে তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। এরকম করে হ্যান্ডেলটা আমার তৈরি হয়ে যাচ্ছে। এরকম করে আপনার দুটো হ্যান্ডেল তৈরি করতে হবে। সেন্টার হলো মিডিল, মানে থলিটা এরকম করে মিডিল করে নিলাম ব্যাগটার। এই মিডিল করার পর এখান থেকে 1.5 ইঞ্চির বাদে এরকম ফিতেটা লাগবে, এরকম হ্যান্ডেলটা আর এরকম লাগবে। ঠিক আছে, চলুন এরকম করে এবার সেলাই করি। ব্যাগের হ্যান্ডেল আর ব্যাগের সঙ্গে যে জয়েন করবে সে সময় আপনাকে এখানে 15 বার থেকে 20 বার সেলাই করে দিতে হবে, তাকি এবার পুরা মজবুত হয়ে যায়। এরকম দাগ দিতে হবে, একদিকে হ্যান্ডেল লাগবে, বাস এই নাপে লাগাতে হবে। ওর আমার এই হ্যান্ডেলগুলো লাগিয়ে গেলো। এবারে কী করতে হবে দেখুন, এই জায়গাটা কী করতে হবে, এই জায়গাটা এরকম করে হালকা মুড়ে দিতে হবে, তাকি এখানটা এরকম করে এই জিনিসটা কোনাটা করে দিলাম। ঠিক আছে, এই কোনাটা করার পর কী করতে হবে, ডবল সেলাই করে দেবে, কোনাটা কেটে দেবে। ঠিক আছে, ডবল সেলাই এরকম হয়ে গেলো। এরকম দু সাইডেই কোনাটাকে মানে তৈরি করতে হবে, আর এই জিনিসটাকে কাটিয়ে দিতে হবে। এই কাটিয়ে দিলে এটা ব্যাগ দেখতে ভালো লাগবে, আর ওই সাইডেও ওরকমই করতে হবে। আমার এটা হয়ে গেল 2 সাইডে সেলাই করা। আর এরকম করে দেখতে পারেন, এরকম করে আমার এই ব্যাগটা তৈরি হয়ে গেল। এটা সোজা করে দেখাচ্ছি, সোজা করছি।
আর এইভাবে আমার এভাবে দেখুন এই সারের বস্তা দিয়ে আমি এই ব্যাগটা তৈরি করে দিলাম। আশা করছি তোমাদেরকে এই ব্যাগটা আমার সেলাই করা পছন্দ লাগলো। তো একটা বড়াতে আর দুটো থলি মানে ব্যাগ তৈরি করলাম, ঠিক আছে। এইভাবে দেখুন খুব সুন্দর হয়েছে। আর কোনটা এরকম করে মুড়িয়ে দেবেন তাকে দেখতে খুব সুন্দর লাগে, মানে যত মানে ভালো লাগে। ওকে, একটা বড়াতে এরকম আসান তরিকা আছে আপনারা তো দুটো ব্যাগ তৈরি করতে পারেন, মানে ঝোলা তৈরি করতে পারেন। ওকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক জরুর করবে। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে ফির দেখা করছি। নমস্কার।